খালেদা জিয়ার মৃত্যুতে ভারতে গ্রেপ্তার শেখ হাসিনা। বয়স তো ৮০-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আল্লাহু আকবার। এখন কেন শোক পালন করো? 18 কোটি মুসলমান রেখে সে ভারতে এন্ডে মোদির কাছে যাই রয়েছে। ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা। কোরা দিয়ে কাইটা তারপরে যদি ওইখানে পানি ডালা হয়। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে মারা হোক। ওনার এই বিদায় আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। তার যে দেশের জন্য অবদান, তার সে যে দেশের জন্য যা বিসর্জন দিয়েছে, এটা কি আর ফিরে আসবে কোনোদিন? আর আসবে না। শেখ হাসিনার পতনটা দেখে গেছে, উনি নিজের মুখেই বলছিল যে শেখ হাসিনা তুমি পলানের পথও পাবে না। উনি এত কম সময়ে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার একটাই রহস্য, শেখ হাসিনা দীর্ঘ 7 বছর কারাগারে নিয়ে অনেক নির্যাতন করেছে শেখ হাসিনা। তাকে বিনা চিকিৎসায় কারাগারে রেখেছিল, আর যার ফলে গোটা জনতা জেগে উঠে ভারতের কাছে দাবি জানায়। তবে শেষ পর্যন্ত নাকি গ্রেপ্তার শেখ হাসিনা। তাছাড়াও বেগম খালেদা জিয়া নাকি 14 দিন আগেই মারা গিয়েছে, এইটা ধামাচাপা দেওয়া হয়েছে। আর একমাত্র ছেলে তারেক রহমান আসা মাত্রই তার মায়ের মৃত্যুর ঘোষণা করা হয়। তো মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কি বলতেছে তার একমাত্র ছেলে তারেক রহমান, তো চলুন ভিডিওতে চলে যাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাফনের জন্য স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর প্রস্তুত। কাল বিকেল 3:30টার দিকে এখানেই পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাহিত করা হবে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তার দাফন অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তি, বিদেশি কূটনৈতিক, বিভিন্ন দেশের মন্ত্রী ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। তবে নিষিদ্ধ থাকবে জনসাধারণের প্রবেশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শেষ ইচ্ছে অনুযায়ী স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর দেয়া হবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গণপূর্ত বিভাগ এবং বিএনপির একটি বিশেষ দলের স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে রাতে শুরু করা হয় কবর খোঁড়ার কাজ। মার্বেল পাথর আর টাইলস কেটে শহীদ জিয়ার সমাধির ঠিক বাম পাশে রাতেই প্রস্তুত করা হয় খালেদা জিয়ার কবর। প্রিয় নেত্রীর কবরের প্রস্তুতির কাজ দেখতে জিয়া উদ্যানে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন, ওনাকে মিথ্যা মামলায় কারাবরণ করা হয়েছিল। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় ঐক্যমত্যের প্রতীক ছিলেন এবং জাতীয় নেত্রী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। এই শোক বইবার শক্তি আমার মনে হয় আমাদের পুরো বাংলাদেশের জনগণের নেই। এই বিদায় কোনো কান্নার বিদায় নয়, এই বিদায় বাংলাদেশের 18 কোটি মানুষের গর্ভের বিদায়। ভিড় বেড়ে গেলে এক পর্যায়ে পুরো জিয়া উদ্যান থেকে সরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন জানান, খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে দেশি বিদেশি মেহমানরা অংশ নেবেন। রাষ্ট্রদূত ইতিমধ্যে এসে শোক বইতে স্বাক্ষর করছেন। ওনার জানাজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যোগদান করবেন, আরও অন্যান্য বিদেশি কূটনীতিকরা, বিদেশি মন্ত্রীরা তারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করার চিন্তা করেছি। বিদেশি মেহমানদের জন্য হয়তো আমরা জানাজার সময়টা হয়তো আমরা দীর্ঘায়িত করব না। খালেদা জিয়ার সাবেক প্রোটোকল অফিসার ডক্টর ফরিদুল ইসলাম জানান, এজন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় সর্বসাধারণ অংশগ্রহণের সুযোগ পেলেও জিয়া উদ্যানে দাফনে সবার অংশ নেয়ার সুযোগ নেই। জনগণ যেন সবাই মিলেমিশে তার শোকযাত্রা অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারে সার্বিকভাবে মিটিং করলাম। নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংসদের যে প্রচলিত রীতি আছে সেটি অনুযায়ী তিনি পান, সেটি ইনশাআল্লাহ গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী সম্পন্ন হবে। মানুষের যে ঢল নামবে তারা যেন নিশ্চিন্তভাবে তাদের জন্য টয়লেট, পানি, অজুর পানি এটি যেন নিশ্চিত করা হয়, সে বিষয়গুলো আমরা মিটিং উপস্থাপন করেছি। দেশবাসীকে অনুরোধ করব সবাই শান্ত থেকে সুশৃঙ্খল থেকে ওনার জন্য দোয়া করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে বুধবার দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আটকে রাখা এক শ্বাসরুদ্ধকর সত্য,
নাকি রাজনৈতিক দাবার নিখুঁত কোনো চাল? 30শে ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা কি কেবলই একটি তারিখ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? গুঞ্জন উঠেছে আজ নয়, দেশনেত্রী বিদায় নিয়েছেন আরও 14 দিন আগেই। কিন্তু কেন এই দীর্ঘ গোপনীয়তা? কেন হাসপাতালের কেবিনকে বানানো হয়েছিল দুর্ভেদ্য দুর্গ? ছেলের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে কি মায়ের মৃত্যুকেও করা হলো ঢাল? গোয়েন্দা তথ্য আর গবেষকদের দাবি মেলালে পিলে চমকে যাওয়ার মতো সব তথ্য বেরিয়ে আসছে। লন্ডন থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি কি আসলেও ত্রুটি ছিল, নাকি অন্য কিছু? আজকের বিশেষ অনুসন্ধানে আমরা পর্দা তুলব খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তৈরি হওয়া সেই ধোঁয়াশার ওপর। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য নাম। সম্প্রতি তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে এক অস্থির আলোচনা। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই এক প্রশ্ন, তিনি কি আজই মারা গেছেন, নাকি দেশবাসীকে জানানো হলো আজ? বিশেষ করে মুনিরুল ইনসান এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা আজ আমরা বিশ্লেষণ করব। খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কাতারের বাদশাহের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। এরপর জার্মানি থেকে বিমান আসার খবর এলেও শেষ পর্যন্ত কোনোটি আলোর মুখ দেখেনি। সমালোচকরা বলছেন এটি ছিল সময় ক্ষেপণের একটি কৌশল, কারণ যদি মৃত্যু আগেই হয়ে থাকে তবে মৃত ব্যক্তিকে বিমানে করে বিদেশে নেওয়া আন্তর্জাতিক আইনি জটিলতার বিষয়। গোয়েন্দা এজেন্ট বনি আমিনের দাবি অনুযায়ী বিএনপি চেয়েছিল এই নাটককে দীর্ঘায়িত করতে, কিন্তু ব্রিটিশ সরকারের অনড় অবস্থানের কারণে তা সফল হয়নি। বিগত 28শে নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো সুনির্দিষ্ট মেডিকেল আপডেট পাওয়া যায়নি। যেখানে আগে প্রতিদিন প্রেশার, সুগার আর লিভারের খবর পাওয়া যেত, সেখানে হঠাৎ এই ব্ল্যাকআউট কেন? এমনকি দলের মহাসচিব মির্জা ফখরুল কিংবা সিনিয়র নেতারাও কেন শেষ দিনগুলোতে তার কেবিনে ঢুকতে পারেননি? একটি ছবিও কেন প্রকাশ্যে আসেনি? এই আয়রন কার্টেন বা কঠোর গোপনীয়তাই প্রমাণ করে যে পর্দার আড়ালে হয়তো বড় কোনো বিপর্যয় ঘটে গিয়েছিল অনেক আগেই। ভিডিওর সবচেয়ে বিতর্কিত অংশ এটি। অনেক গবেষক এবং প্রবাসী সাংবাদিক দাবি করছেন গত মাসের 28 তারিখেই খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু কেন তখন জানানো হয়নি? কারণ হিসেবে বলা হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক ইমেজ। মায়ের মৃত্যুশয্যায় ছেলে পাশে নেই, এই বিতর্ক এড়াতে এবং তারেক রহমান দেশে ফেরার জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্দেশ্যেই নাকি এই 14 দিনের অপেক্ষা? তিনি দেশে ফেরার ঠিক 2 দিন পর মৃত্যুর ঘোষণা আসায় সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে যে এটি কি কেবলই কাকতলীয়, নাকি পূর্ব পরিকল্পিত একটি স্ক্রিপ্ট। ইসলামিক চিন্তাবিদ মুফতি আবদুল্লাহ থেকে শুরু করে অনেক প্রবাসী সাংবাদিক একটা বিষয়ে একমত, রাজনীতি অনেক সময় ব্যক্তিগত আবেগকেও ছাপিয়ে যায়। তাদের মতে খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করে হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছিল যেন মৃত্যুর খবরটি কোনোভাবেই ফাঁস না হয়। যদি আগে জানানো হতো তবে আওয়ামী লীগ বা বিরোধী দলগুলো এই সুযোগ নিত যে তারেক রহমান মায়ের শেষ সময়ে পাশে ছিলেন না, ফলে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকত। সত্য আসলে কি তা হয়তো সময়ের গর্ভেই রয়ে যাবে। তবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং দেশের 3 বারের প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে এমন বিতর্ক সত্যিই দুঃখজনক। রাজনৈতিক ফায়দা লুটতে কি সত্যিই এমন লুকোচুরি করা হয়েছে, নাকি পরিস্থিতির চাপে বিএনপি বাধ্য হয়েছিল এই গোপনীয়তা বজায় রাখতে? সুধী দর্শক, উপরের এই তথ্যগুলো বিভিন্ন গবেষক, গোয়েন্দা এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টদের দেওয়া যুক্তির ওপর ভিত্তি করে সাজানো। আপনার কি মনে হয়, খালেদা জিয়া কি সত্যিই আজ মারা গেছেন, নাকি রাজনৈতিক কৌশল হিসেবে সত্যকে লুকিয়ে রাখা হয়েছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আল্লাহ তাআলা মারহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে শোক সইবার শক্তি দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছে বিভিন্ন দেশ থেকে। এর মাঝে অনেক দেশই আছে, অনেক দেশ
খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক অবস্থা, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারত কি বলছে সেটা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সময়ে এসে বাংলাদেশের সঙ্গে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্ক যে নেই সেটা কিছুদিন আগে বাংলাদেশের অর্থ উপদেষ্টা তিনি স্বীকার করে নিয়েছিলেন যে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু রাজনৈতিক সম্পর্ক সেটাতে ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে সরকার। তার মানে সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই এটা বলা চলে। সেরকম একটা মুহূর্তে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, আগামীকালকে দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই তথ্যটা নিশ্চিত করেছে দৈনিক প্রথম আলোর শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেই বিস্তারিত খবরে তারা বলছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের আগামীকাল জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে। আরও অনেক দেশের অনেকেই আসার কথা, এখন পর্যন্ত কনফার্ম নয়। তবে এরই মাঝে আমরা জেনেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিংবা সেই পর্যায়ের কেউ কিংবা একাধিক ব্যক্তি এই জানাজায় অংশ নেবেন, এরকম তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, মধুর সম্পর্ক, সেই প্রেক্ষিতে তো আসতেই পারে, এবং পাকিস্তানের সঙ্গে বিএনপিরও খারাপ সম্পর্ক কোনোদিনই ছিল না, সেই কারণে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যখন নেই, সেই না থাকা সত্ত্বেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, তার মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক না থাকলেও বিএনপির সঙ্গে ভারতের বর্তমান সরকারের রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই একটা ইঙ্গিত পরিষ্কার করে দেয় জয়শঙ্করের আগামীকালকে আসতে চাওয়া, এত দ্রুত তার বাংলাদেশে চলে আসার ব্যাপারটা নিশ্চিত করে দেয় যে বিএনপির সঙ্গে ভারতের বর্তমান বিজেপি সরকারের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন আসছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জানাজায়, তখন ভারতীয় গণমাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়ার এই মৃত্যু খবর নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে খবর প্রকাশ করতে দেখা গেছে। ভারতের যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমেই এই খবরগুলো এসেছে। ভারতের 2টি বাংলা গণমাধ্যম আপনাদেরকে দেখাতে চাই, ইংরেজি গণমাধ্যম সবগুলোতেই তো এসেছে, বাংলা 2টি গণমাধ্যম দেখাতে চাই। আনন্দবাজার যেটা বলছে, আনন্দবাজারের শিরোনামে তারা বলছে বুধবার দুপুরে স্বামী জিয়াউর রহমানের পাশেই খালেদাকে সমাধিস্থ করা হবে, 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের ছুটি বাংলাদেশে। এই খবর যখন আনন্দবাজার বলছে, তখন এই সময়ই একটা তথ্যও দিচ্ছে এই খবরের পাশাপাশি। সেই তথ্যটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, বাংলাদেশে স্থগিত ক্রিকেট এবং ফুটবল ম্যাচ। এই তথ্যটা কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমার চোখে পড়েনি। যেটা ঘটে গেছে আজকে, সেটা হচ্ছে আজকে বিপিএলে সিলেটে 2টো ম্যাচ ছিল, আজকের এই ম্যাচ কিন্তু স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর কারণে এই ম্যাচ স্থগিত করা হয়েছে। এই সময় বলছে যে ফুটবল ম্যাচ ছিল, সেটাও স্থগিত করা হয়েছে। সুতরাং ভারতে কিন্তু খালেদা জিয়ার ব্যাপারটা খুবই গুরুত্ব পাচ্ছে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা যেভাবেই হোক, এবং এই সম্পর্কটাই আগামী নির্বাচনে হয়তো কাজে দেবে এবং এটা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করবে। এই খবর যখন দিচ্ছি, জয়শঙ্কর যখন আসবেন, তখন প্রথম আলো আরেকটা খবরও নিশ্চিত করছে, সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনিও কিন্তু শোক জানিয়েছেন। বিরোধী দলের এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে কংগ্রেস নেতা লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পথ চলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাহুল গান্ধী আরও লিখেছেন, আমি তার শোক সন্তপ্ত পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। যদিও তিনি বাংলায় লেখেননি, বাংলাতে তো লিখবেনই না, ইংরেজিতে লিখেছেন, যেটা লিখেছেন তার বাংলা করলে এটাই দাঁড়ায়। তার মানে একটা ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেন আলোচিত হচ্ছে, খুবই প্রাসঙ্গিক ব্যাপার। গত বছরে শেখ হাসিনা সরকার পতনের পরে একটা ব্যাপার মনে হচ্ছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র আওয়ামী লীগের
লীগের এবং শেখ হাসিনার, সেই অধ্যায়টা ধীরে ধীরে পরিবর্তন আসছে সেরকমটাই মনে হচ্ছে। এবং জয়শঙ্কর একদিনের নোটিসে যখন আগামীকালকে বেগম খালেদা জিয়ার একেবারে শেষ সময়ে এসে শরিক হবেন, এটা কিন্তু একটা বার্তা দেয় যে ভারত সরকার বিএনপির ওপরে আস্থা রাখতে চাচ্ছে এবং বিএনপির সঙ্গে তাদের এর আগের যে খারাপ সম্পর্ক আমরা দৃশ্যমান দেখতাম এবং বিএনপিরও ভারত বিরোধী রাজনীতির বিভিন্ন কিছু আমরা দেখেছি, সেই পর্যায়গুলো উতরে গেছে এবং এখন বিএনপির সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেটা আগামী নির্বাচনেও ভালোভাবে এবং ব্যাপকভাবে। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন খালেদা জিয়ার মৃত্যুতে টোটালি শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে। দীর্ঘ 7 বছর কারাগারে রেখেছে বেগম খালেদা জিয়াকে, অনাকাঙ্ক্ষিত অনেক নির্যাতন করেছে, যেটা গোটা বাংলাদেশের মানুষ দেখেছে। আর যার কারণেই আজ তার এই করুণ পরিণতি, অসুস্থতায় দুনিয়া থেকে চলে গেল না ফেরার দেশে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।